আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল সহজ পদ্ধতিতে উদাহরণ সহ। আচ্ছা, আমরা প্রথমে একটা বিষয় খেয়াল করি। বাংলায় চেনার উপায়, কোনো বাক্যের ক্রিয়ার শেষে খেয়াল করতে হবে, একটা বাক্যের শেষে না, কিন্তু একটা বাক্যের মধ্যে যে কাজ থাকে, এই যে আমি ভাত খাইতেছি, এটার মধ্যে কাজ কোনটা? এই বাক্যটার মধ্যে খাইতেছি, এটা হচ্ছে ক্রিয়া বা কাজ। এই কাজের শেষে যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি বা ভার্বের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, এই জিনিসটা আপনারা একেবারে মুখস্থ করে নেবেন। তেসি, তেসো, তেসে, তেসেন, অথবা চ, ছি, ছে, ছেন, এইরকম থাকে অথবা এইরকম থাকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন। এই জিনিসগুলো, চিনের উপায়গুলো মুখস্থ করে ফেলবেন। তো আপনার সামনে যে কোনো বাংলা বাক্যই যদি আসুক, আমরা প্রথমে মানে বাংলাটা বুঝে ইংরেজি বানাবো, ঠিক না? যে কোনো বাংলা বাক্য আসলে আপনি এটা বোঝার চেষ্টা করবেন। যদি বাংলা পুরা বাক্যটার ক্রিয়া কোনটা প্রথমে খুঁজে বের করবেন, বা ভার্বের শেষে এগুলো আছে কিনা, যদি থাকে মনে করবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন আপনার কাজ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটাকে ইংরেজি বানানো। তবে স্ট্রাকচারটা মুখস্থ করে নিতে হবে। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আপনার যত ভালো মুখস্থ থাকবে, আপনি ভালো তত ইংরেজি পারবেন এবং ইংরেজিটা আপনার তত বেশি ডেভেলপড হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। একবার ভালো করে মুখস্থ করে নিলে আর প্র্যাকটিস করলে আর ভুলবেন না। এটা যে বারবারই প্রতিদিন মুখস্থ করতে হবে বিষয়টা তা না। কিন্তু আপনারা যারা ফার্স্ট টাইম ইংরেজি শিখতেছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই গঠন প্রণালীগুলো মুখস্থ করে নিতে হবে। তারপর আমার এই বই যদি আপনারা কেউ ফলো করেন, আমি প্রথমে ইনস্ট্রাকশন, এই বইয়ের যে প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোতে পড়লেই দেওয়া আছে। টিকা অংশ অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এর বাইরে যেখানে ব্র্যাকেটে বলা হয়েছে এই অংশটি মুখস্থ করে নেবেন। ওই অংশটা মুখস্থই করতে হবে, ওখানে বোঝার কিছু নাই। ওই অংশটা ভালো করে মুখস্থ না করলে আপনি কিন্তু সেম জিনিসটা যদি আবার আপনার সামনে আসে, আপনি কিন্তু ভুলে যাবেন। তো যেখানে মুখস্থের কথা বলা হয়েছে ওটা ভালো করে মুখস্থ করে নেবেন, তাহলে নেক্সট চ্যাপ্টার আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আর এই চ্যাপ্টারগুলো একটা আরেকটার পরিপূরক। পিছনেরটা যদি আপনি না পারেন ভালো, তাহলে সামনেরটা আপনার বুঝতে একটু সমস্যা হবে। তো স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক জিনিস নিজে বাসায় চেষ্টা করেও একেবারে একজন দুর্বল শিক্ষার্থী আমি মনে করি ইংরেজিটা 100% না হোক 60-70% ডেভেলপ করে ফেলা যাবে, একেবারে যারা দুর্বল তাদের জন্য। তবে এই বইটি কিন্তু যারা দুর্বল শুধু তাদের জন্যই। আপনি যদি অ্যাডভান্স হন বা ইন্টারমিডিয়েট লেভেল হন, এই বইটা আপনার জন্য না। আপনি একজন অ্যাডভান্স মানুষ, আমার এই বইটি পড়তে এসে সময় নষ্ট করে পড়ে আমাকে নেতিবাচক কোনো কথা বলার আগে আমি আপনাকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, একেবারে যারা দুর্বল এই বইটি তাদের জন্য। আচ্ছা, যাই হোক, আমি কথায় আসি আবার। আপনি বুঝে গেলেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে এই জিনিসগুলো থাকে। তারপর আপনি কি করবেন? স্ট্রাকচার বা গঠন প্রণালীটা আপনাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কি? সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো খেয়াল করুন, এখানে আমি ভাত খাইতেছি, এই যে তেসি যেহেতু আছে, আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার গঠন প্রণালী কি? সাবজেক্ট প্রথমে দিব। সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট। আমি এখানে সাবজেক্ট, আমির ইংরেজি হচ্ছে আই। তারপর রুলস অনুযায়ী আমাকে এম, ইজ, আর যে কোনো একটা দিতে হবে। আয়ের সাথে এম বসে। এখন যদি আপনার মনে হয় যে তাহলে ইজ কোথায় বসে আর কোথায় বসে, এটাও এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে আমি এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি খুঁজে বের করে দেখাচ্ছি না। এটা বিভিন্ন সাবজেক্টের সাথে ভিন্ন ভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহার এই চ্যাপ্টারটাতে থাকবে। এই যে, ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, উইল কোথায় হবে, কোথায় অক্সিলারি হবে, এমের সাথে কি হবে, এই জিনিসের টোটাল 4টা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, নেক্সটে যাই। তো আয়ের সাথে এম বসে আমি এম দিলাম। তারপর ভার্ব, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এটার সাথে তো আমার কী করতে হবে? ING, এই 3টা বর্ণ যুক্ত করতে হবে। তো সেই 3টা বর্ণ যুক্ত করলে এটা হয়ে যায় ইটিং। আর কি খাই আমি? ভাত খাই। ভাত ইংরেজি হচ্ছে রাইস, তো আই এম ইটিং রাইস, আমি ভাত খাই।
আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। কোনো কিছুর দিকে যাওয়ার আগে কিন্তু এখানে টু বসে, ঠিক আছে? আপনি কোনো কিছুর দিকে যাচ্ছেন, এটার আগে টু বসবে। একটা বিষয় মনে রাখবেন, এটা অন্য একটা চ্যাপ্টারে দেওয়া আছে। টু এর অর্থ চারটা, দিকে, কাছে, প্রতি পর্যন্ত। দিকে, কাছে, প্রতি পর্যন্ত, চারটা। এই টু আপনি ইউজ করবেন কোনো কিছুর দিকে যাচ্ছেন, স্কুল, মসজিদ, মাদ্রাসা, অথবা কারোর কাছে কোনো কিছু চাচ্ছেন। আমরা বলি না যে আমি আল্লাহর কাছে এটা চাই। আর পর্যন্ত, যেমন আমি ঢাকা পর্যন্ত যাব, তখনও ঢাকার আগে টু বসবে। তো সো টু এর অর্থগুলো মুখস্থ করে ফেলবেন। টু, কাছে, প্রতি, পর্যন্ত। এটা ওই যে প্রিপোজিশন চ্যাপ্টারে এই বইয়ে দেওয়া থাকবে। তো সো এখানে এই জিনিসগুলো টু সহ আরও প্রিপোজিশনের ব্যবহারগুলো ভালো করে বুঝে ফেলতে পারবেন। আচ্ছা, নেক্সট উদাহরণটাতে আমরা যাই। তোমরা বই পড়িতেছ, ইউ আর রিডিং বুক। তুমি বই পড়িতেছ, ওকে। আমি আজ রাতে ঢাকায় যাব, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। আমি আজ রাতে ঢাকায় যাব। এই যে ঢাকায় মানে ঢাকার দিকে যাব, কিন্তু ইংরেজিতে, বাংলাতে ধর আমরা দিকেটা বলি না, বাট ইংরেজিতে আপনাকে এখানে টু দিতে হবে, না হয় বাক্য ভুল হবে। বাংলা আপনি দিকে দিলেন অথবা না দিলেন, এটার জন্য বাক্য ভুল হয় না। আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন? আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন? আপনি কি আজ বিকেলে মিটিংয়ে আসছেন? ওকে, এখানে একটা নোট দেওয়া আছে। আয়ের পর এম বসবে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে, উই, ইউ, দে এবং প্লোরাল সাবজেক্টের শেষে আর বসবে। এটা ওখানেও দেওয়া আছে, এই যে এখানে, আবার এখানেও দেওয়া আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। আর এই যে আমি আগেই বলছি, টিকা অংশ অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। টিকা অংশগুলো গুরুত্বপূর্ণ বাক্য বড় করার ক্ষেত্রে বা নেক্সট চ্যাপ্টার বোঝার ক্ষেত্রে এখানে মুখস্থ করে নিতে হবে। সাধারণত টু এর পর ভার্ব আসলে ভার্বের ওয়ান হয়, সেই সাথে বাংলা অর্থ হবে টু ইট, খাইতে। যেমন টু এর পর সাধারণত ভার্ব আসলে, কয়েকটা ব্যতিক্রম ছাড়া, ভার্ব আসলে ভার্ব ওয়ান হবে, আর এটার অর্থ হবে খাইতে, খাওয়ার, যে দুইটা। এখন আপনি মনে করতে পারেন যে আমি কোথায় কোনটা ব্যবহার করব, যেই বাক্যে যেটা দিলে মিলে ওই বাক্যে ওটা দিবেন। বুঝতে পেরেছেন? যেখানে খাইতে দিলে পুরো বাক্যটা বাংলা অর্থটা মিলে খাইতে নেবেন, আর যদি খাওয়ার নিলে মিলে তাহলে খাওয়ার নেবেন। কিন্তু টু ইট অর্থ দুইটাই। নট টু ইট, না খাইতে না খাওয়ার, টু গো যাইতে যাওয়ার, নট টু গো না যেতে না যাওয়ার, টু কাম আসতে আসার, নট টু কাম না আসতে না আসার। বুঝতে পেরেছেন? এই জিনিসটা ভালো করে মুখস্থ করে ফেলবেন, টু ইট, খাইতে খাওয়ার। এবং এই টু এর সাথে আরও অনেক বাক্য দিয়ে দিয়ে এভাবে প্র্যাকটিস করুন বাংলা অর্থ এভাবে, তাইলে এটা আপনার মুখস্থ হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝেছেন এবং সেই সাথে নতুন একটা জিনিসও শিখলেন যে একটা সেন্টেন্সকে আমরা আরেকটু বড় কিভাবে করতে পারি। তো ভিডিওগুলো দেখতে থাকুন, আর সময় পেলে এই বইটা একবার পড়ে নেবেন। পুরো বইটা মনোযোগ সহকারে পড়ে নিলে আমার ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই বইয়ের অ্যাপসও আছে। এই বইটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দেবেন, দুর্বলদার মাস্টার ইংলিশ বুক। আমার বইটা হচ্ছে দুর্বলদার মাস্টার ইংলিশ বুক। এখানে যে অ্যাপস আছে, অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন কেউ চাইলে, তবে অ্যাপস করার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আসসালামু আলাইকুম।